এখন আমরা আদ্যাপীঠের মন্দিরে যাচ্ছি। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে দক্ষিণেশ্বরে পূজা আর্চা সম্পন্ন করে এখন আদ্যা মায়ের মন্দিরে যাচ্ছি। বন্ধুরা দেখতে থাকতে আমরা বাইরের দিকটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে টোটো ভাড়া 15 টাকা করে। বন্ধুরা এই যে আমরা আদ্যাপীঠ এসছি, এখন ঢুকলাম। বন্ধুরা এই যে এটা আদ্যাপীঠের মন্দির। এখানে দেখো কত লোকের সমাগম হয়েছে। এই যে মা যাচ্ছে এখন আদ্যাপীঠে পুজো দিতে। দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে। হ্যাঁ বন্ধুরা দেখো আদ্যাপীঠে কিন্তু এখনও নিয়মটা বজায় আছে। এখানে মোমবাতি ধূপকাঠি দিয়ে সবাই যারা পুজো গেছে সবাই পুজো দিচ্ছে। খুব ভালো লাগলো এটা দেখে আমার। কিন্তু দক্ষিণেশ্বরে এইসব নিয়মগুলো এখন আর নেই, এখন শুধু পুজো দিতে হয়। কিন্তু আদ্যাপীঠের মন্দিরে দেখলাম যে কতগুলো মহিলা বা কতগুলো পুরুষ, সবাই মহিলা পুরুষ সবাই ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দিচ্ছে। সেই দেখে আমিও ছেলেকে বললাম চল আমিও তাহলে এখানে একটু ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু পুজো দেই। দেখলাম যে সব দাদাভাই দিদিভাইরা সব পুজো দিচ্ছে, খুব ভালো লাগলো। সেখানে গেলাম, গিয়ে আমি ওই আদ্যাপীঠের মন্দির বন্ধ ছিল অবশ্য, বাইরে থেকেই আমি প্রণাম করলাম। আর আমার খুব ভালো লাগলো, সবাই ধূপ দিয়ে মোমবাতি দিয়ে এখানে পুজো দিচ্ছে। দক্ষিণেশ্বরে তো এই পাঠ চুকেই গেছে, কিন্তু আদ্যাপীঠে এখনও সেই আগের মতন ধূপকাঠি মোমবাতি দিয়ে সবাই পুজো দিচ্ছে। আমার এটা দেখে খুবই ভালো লাগলো, মনটাও আমার শান্তি হলো দেখে। হ্যালো বন্ধুরা, এই যে এটা আদ্যাপীঠের অফিস ঘর। দেখো এই অফিসে অনেক মহারাজরা বসে থাকেন। এত দ্বারা জানাতে চাইছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আগামী 17ই ডিসেম্বর 2022 শনিবার 1 পৌষ 1429 প্রসাদের কুপনের মূল্য ধার্য করা হইল। বড়দের 60 টাকা এবং 7 বছরের বয়সের নিম্নে 30 টাকা। বন্ধুরা বাবা এখন আমরা প্রসাদ খাবো, সেই জন্য কুপন কাটতে গেছে। এই যে চাঁদা প্রসাদের কুপন পাওয়া যায় এখানে। এই যে বাবা নিয়ে এসছে কুপন, 4টে কুপন কেটেছে, প্রতিটা কুপন 60 টাকা করে। 3টে কুপন আমরা খেয়েছি। আর একটা কুপন বন্ধুরা আমরা বাড়ি থেকে টিফিন কৌটো নিয়ে গেছিলাম। তোমরাও নিয়ে যেতে পারো। বয়স্ক মা বাবা বা শ্বশুর শাশুড়ি থাকলে তারা তো যেতে পারে না, তারা কী খাবে, তার জন্য একজনে একটা টিকিট কাটলে পরে আর টিফিন কৌটো নিয়ে গেলে ওরা প্রসাদ দিয়ে দেন ওনারা। সেইটাই করলাম। আমাদের তো মা বাবা নেই, শ্বশুর শাশুড়ি নেই, ওই প্রসাদটাই রাত্রিরে খেলাম। কারণ রাত্রিরে এসে কখন রান্না করব, ক্লান্ত হয়ে যাব। ওই প্রসাদই 3 জনে একটু একটু করে খেয়ে বন্ধুরা থাকলাম। আর আমি একটুখানি ওই ডোনেট করতে যাচ্ছি অফিসে। কেন অর্ঘ্যদীপ যখন ছোট ছিল তখন 5টা বাচ্চাকে খাওয়াতাম রান্না করে, কিন্তু এখন তো কোনো বাচ্চারা আসেও না। তার জন্য আমি টাকা ওখানে ধরে ডোনেট করে দিই অনাথ শিশুদের জন্য। এই যে অর্ঘ্যদীপের উদ্দেশ্যে, বালক ভোজনের উদ্দেশ্যে সামান্য কিছু ডোনেট করলাম বন্ধুরা। তো যদি ভালো চাকরি করে তাহলে আরও বেশি করে ডোনেট করতে পারবো। এই সামান্য কিছু, একদম সামান্য কিছু ডোনেট করলাম অর্ঘ্যদীপের উদ্দেশ্যে। বন্ধুরা এখন প্রসাদ খাবো বলে আদ্যাপীঠের লাইনে যাচ্ছি।
তিনজনে ভরা হয়ে গেছে, 6 টাকা দিন। জুতো খোলো। বন্ধুরা তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা নীল কালারের গাড়ি, এটা হচ্ছে একটা ইলেকট্রিক গাড়ি, এটা টাটা কোম্পানির ইলেকট্রিক ভোল্ট এই গাড়িটার নাম। এই যে আসছে গাড়িটা, খুব সুন্দর গাড়িটা, কালারটাও ভালো। এই যে দেখো এখন ছেড়ে চলে যাচ্ছে আদ্যাপীঠ, কেউ হয়তো এসছিল আদ্যাপীঠে এই ইলেকট্রিক গাড়ি করে। বন্ধুরা দেখো ভোগের লাইন পড়েছে, একদিকে মেয়েদের একদিকে পুরুষদের। আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপর এক ভদ্রমহিলাকে বললাম আপনার পিছনে আমি আছি, এই বলে আমি একটা দূরে গিয়ে বসলাম, কেন আমার পায়ে যন্ত্রণা করছিল, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। সেই ভদ্রমহিলা বললো ঠিক আছে আপনি গিয়ে বসুন আপনার। হ্যাঁ এখন আমাদের আদ্যাপীঠে খাওয়া দাওয়ার ব্যবস্থার আয়োজন চলছে, সবাই ঢুকছে, লাইন দিয়ে সব বসতে আরম্ভ করেছে। সিনিয়র সিটিজেন আর যাদের খুব কষ্ট হয় তারা চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করবে। এখন শুরু হতে মোটামুটি 10-15 মিনিট দেরি আছে খাওয়া দাওয়া। বন্ধুরা এই দেখো কাকিমারা সব বসে আছে খাওয়ার জন্য। বন্ধুরা আমি এখন মায়ের ভোগ খাচ্ছি, পোলাও আর আলুর তরকারি। এই যে দিয়েছে পোলাও, এটা মায়ের ভোগ। বন্ধুরা এই দেখো এরপর আদ্যা মায়ের ভোগ খিচুড়ি আসলো, দেখো আমি খাচ্ছি খিচুড়ি ভোগ। এই যে খিচুড়ি দিয়ে গেছে, পুরো থালা ভরে গেল। প্রথমে একটা বেগুনি দিয়েছে বন্ধুরা, তারপরে সাদা ভাত, তারপরে পোলাও, তারপরে 2 রকমের তরকারি, একটা শাকের তরকারি পালং শাকের, আর একটা আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি দিয়েছে, পায়েস দিয়েছে, আর গুড় দিয়ে টমেটো দিয়ে চাটনি দিয়েছে। বন্ধুরা বাবা একটা এক্সট্রা কুপন কেটেছিল, এখানকার সব খাবার দাবার আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম এবং বাড়িতে রাত্রে খেয়েছি, খেয়ে ঘুমিয়েছি। হ্যালো বন্ধুরা, আমাদের দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেল। আদ্যাপীঠের অর্ঘ্যদ্বীপের জন্য কিছু মূল্য ডোনেট করলাম, সেটাও হয়ে গেল এবং মায়ের ভোগ খাওয়া হয়ে গেল। এবার আমরা বাড়িতে যাচ্ছি এবং আরেক এক্সট্রা টিকিট কেটে একটা আলাদা জায়গা টিফিন কৌটো করে বাড়িতে খাবার নিয়ে যাচ্ছি, কারণ আজকে শনিবার, আজকে নিরামিষ, আর বাড়িতে গিয়ে রান্না করবো না, এই প্রসাদ খেয়েই আজকে সারাদিন থাকবো। চলো বাড়িতে যাই, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।